ঘটনাটি পুরনো চীন দেশের, আর এই ঘটনাটি চীন দেশে খুবই প্রসিদ্ধ ছিল। সেই সময় পুরনো চীনে একজন ব্যক্তি ছিলেন যিনি পুরোপুরি সন্ন্যাস হতে চেয়েছিলেন। একদিন ব্যক্তিটি তার গুরুর কাছে গেলেন এবং নিজের সন্ন্যাসী হওয়ার ইচ্ছা গুরুর সামনে প্রকাশ করেন। ব্যক্তির ইচ্ছা শুনে গুরু বলেন, তুমি কি সত্যিই মন থেকে সন্ন্যাসী হতে চাও, নাকি শুধু বাইরে থেকে সন্ন্যাসীর মতো দেখতে? ব্যক্তিটি বলেন, যখন সত্যিই সন্ন্যাসী হতে এসেছি, তাহলে বাইরে থেকে সন্ন্যাসীর মতো দেখে কি হবে? আমি সত্যিকারের সন্ন্যাসী হতেই আপনার কাছে এসেছি। কথা শুনে গুরু বলেন, ঠিক আছে, আর বলেন, তোমার সাথে আমার এটাই শেষ দেখা। তবে যখন আমার দরকার হবে আমি তোমার কাছে চলে আসব। এরপর গুরুজি বলেন, এই আশ্রমে 500 সন্ন্যাসী আছে। সেই 500 সন্ন্যাসীর জন্য তোমাকে চাল ভাঙ্গার কাজ করতে হবে। আর এই 500 জন সন্ন্যাসী একটি অন্ধকার ঘরে আগামী 12 বছর পর্যন্ত চাল ভাঙ্গার কাজ করে যাবে। গুরুজি ব্যক্তিটিকে আরো বলেন, এর আগে এই আশ্রমে 500 জন সন্ন্যাসী ছিলেন। খুব সকালে ঘুম থেকে উঠে চাল ভাঙ্গার কাজ করে যেত এবং রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত। এভাবেই তাদের 12 বছর অতিক্রম হয়ে যেত এবং কোনোদিন গুরুর কাছে যায়নি, কারণ সেই সন্ন্যাসীরা ভরসা করেছিলেন যে দরকার হলে গুরু নিজেই তাদের কাছে যাবেন। তাহলে সেখানে সংশয়ের কোনো প্রশ্নই থাকে না। সেই 500 সন্ন্যাসীর মনে তো প্রথম থেকেই অনেক বিচার চলত, কিন্তু তারা এটাও ভাবত, সারাদিন যদি আমরা চাল ভাঙ্গার কাজই করি তাহলে মনে বিচার এনে কি লাভ? এভাবেই ধীরে ধীরে বিচার বিষয়টা তাদের মাথা থেকে মুছে যেতে থাকে। এভাবে 12 বছর ধরে গুরুর আদেশে চাল ভাঙার কাজ করতে করতে তাদের মনে বিচার, বিভিন্ন ধরনের প্রশ্ন আশাই বন্ধ হয়ে গেছে। মন একেবারে শান্ত এবং পুরো খালি হয়ে গেছে। না কোনো বিচার, না কোনো প্রশ্ন, না কোনো অস্থিরতা, শুধু একটাই কাজ, সকাল থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত অনবরত চাল ভেঙে যাওয়া। দেখতে দেখতে 12 বছর পেরিয়ে যাবার পর গুরুজি ঘোষণা করেন, এই আশ্রম থেকে আমার অবসর নেওয়ার সময় হয়েছে, আমাকে যেতে হবে। তাই আমার জায়গায় যে ব্যক্তি উত্তরাধিকারী হতে চাও, সে যেন আমার ঘরের বাইরে দেয়ালে সুন্দর 4টি লাইন লিখে রাখে, আর সেই 4টি লাইনে যেন ব্যক্তির জীবনের সত্যিকারের অনুভব থাকে, আর সেখানে যেন পুরোপুরি নিজের বিচার থাকে। গুরুর এই রকম ঘোষণা শুনে সব শীর্ষ ভয় পেয়েছিলেন, কেননা গুরুকে ধোঁকা দেওয়া সহজ কথা নয়। আশ্রমের সকল শীর্ষই তো শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু সকল শিষ্যের মধ্যে একজন শীর্ষ মনে সাহস জুগিয়ে সেই রাতে গুরুর শোয়ার ঘরের বাইরের দেয়ালে 4টি লাইন লিখে রাখে। শিষ্যটি দেওয়ালে লেখে, মন একটা আয়নার মতো, যেখানে ধুলো জমে থাকে, আর সেই ধুলো পরিষ্কার করলে মনে ধর্মের উপলব্ধি হয়। সেই ধুলো পরিষ্কার করলে সত্য অনুভব হয়। পরের দিন গুরুজি ঘুম থেকে উঠে এইরকম লেখা দেখে চিৎকার করে বলেন, কোন মূর্খ এটা লিখে আমার দেওয়াল খারাপ করে দিয়েছে, ওকে ধরে আমার সামনে নিয়ে আসো। কিন্তু সেই বিদ্বান শিষ্যকে ধরা অসম্ভব ছিল, কেননা সে রাতেই আশ্রম থেকে পালিয়ে গেছে, আর সে প্রচণ্ড ভয় পেয়েছিল যে ওই 4টি লাইন শিষ্যটির নিজের লেখা ছিল না, এক বড় শাস্ত্রীর কাছ থেকে চুরি করেছিল। রাতে যাবার সময় শিষ্যটি তার বন্ধুদের বলে গিয়েছিল, সকালে ঘুম থেকে উঠে গুরুজি যদি বলেন আমার লেখা কথাগুলো ভালো হয়েছে, তাহলে আমাকে খবর দিও, কিন্তু লেখা পড়ে গুরু যদি রেগে যান, তাহলে আমার কথা জানিও না।
এই রকম পরিস্থিতিতে পুরো আশ্রম চিন্তায় পড়ে যায়। সবাই বলে দেওয়ালে লেখা কথাগুলো ভালোই তো লিখেছে, এতে খারাপের কি আছে? মন তো একটা দর্পণের মতোই, যেখানে বিচার, শব্দ, অনুভব, বিভিন্ন প্রশ্নের আস্তরণ জমে। শীর্ষটির লেখা কথাগুলোতে আশ্রমের সকলেই একমত ছিল, কিন্তু গুরুজি খুব কঠোর ছিলেন। এই সত্য কথাটি কিছুতেই মানতে চাইছিলেন না। তাই পুরো আশ্রম অপেক্ষায় ছিল এই কথার বিপরীতে গুরুজি কি কথা বলেন। আর এই বিষয়টা নিয়ে সমগ্র আশ্রম গরম হয়ে উঠেছিল। একদিন এই বিষয় নিয়ে কথা বলতে বলতে 4 জন সন্ন্যাসী, ঘটনাটির শুরুর সময় যে ব্যক্তি পুরোপুরি সন্ন্যাস হতে চেয়েছিলেন, যিনি কিনা দীর্ঘদিন ধরে চাল ভাঙানোর কাজ করে যাচ্ছে, সেই ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই ব্যক্তিটি 4 জন সন্ন্যাসীর কথা শুনে নেয়। তাদের কথা শোনার পর ব্যক্তিটি হাসতে থাকে। ব্যক্তির হাসি দেখে সন্ন্যাসীরা হাসার কারণ জানতে চায়। লোকটি বলে, গুরুজি তো ঠিক কথাই বলেছেন। 4 সন্ন্যাসী তার কথা শুনে চমকে ওঠে এবং বলে, তুমি দীর্ঘ 12 বছর ধরে শুধু চাল ভাঙ্গার কাজই করে গেছো, আর আমরা আমাদের মাথাকে শাস্ত্র জ্ঞান লাভে কাজে লাগিয়েছি। তাহলে কি তুমি বলবে কোনটা ভুল আর কোনটা ঠিক? এরপর 4 সন্ন্যাসীর মধ্যে একজন ব্যক্তিটিকে বলে, তাহলে কি তুমি এর থেকেও ভালো কিছু কথা লিখতে পারবে? ব্যক্তিটি জানায়, 12 বছর ধরে চাল ভাঙতে ভাঙতে কিভাবে লিখতে হয় সেটা ভুলে গেছি। বলতে অবশ্যই পারবো, তবে আমার এই আশ্রমের উত্তরাধিকারী হবার কোনো লোভ নেই। এরপর 4 সন্ন্যাসী বলে, ঠিক আছে, তুমি বলো, আমরা লিখে দিচ্ছি। এরপর ব্যক্তিটি দেওয়ালে লেখায়, কেমন দর্পণ, কি রকম ধূলিকণা? না কোনো দর্পণ, না কোনো ধূলিকণা। যে ব্যক্তি এই বিষয়টাকে বুঝতে পারবে, তার ধর্মের উপলব্ধি হয়ে যায়, সত্যের উপলব্ধি হয়ে যায়। এই লেখা দেখার পর গুরুজি মাঝ রাতে সেই ব্যক্তির কাছে আসেন এবং বলেন, তুমি এখান থেকে পালিয়ে যাও, তা না হলে আশ্রমের 500 সন্ন্যাসী তোমাকে বাঁচতে দেব না। কারণ আশ্রমের সন্ন্যাসীরা একজন মূর্খ চাল ভাঙানো ব্যক্তির সত্য উপলব্ধি হয়ে গেছে, আত্মজ্ঞান উপলব্ধি হয়ে গেছে, আর তারা শাস্ত্র জ্ঞান লাভ করেও এই বিষয়টাকে বুঝতে পারেনি। এটা কিছুতেই মেনে নিতে পারবে না। তাই গুরুজি ব্যক্তিটিকে আশ্রম থেকে পালিয়ে যেতে বলেন। আর ঘটনাটি এখানেই শেষ হয়। তাই গৌতম বুদ্ধ বলেছেন, যেদিন তোমার মাথায় কোনো বিষয়ে বিচার নামক শব্দটি ওঠা বন্ধ হয়ে যাবে, সেই দিন তুমি সত্যের অনুভব করতে পারবে। সেই দিন থেকেই তুমি নিজেকে, এই জগতের রহস্য বুঝতে পারবে। আর এটাই বুদ্ধার্থ প্রাপ্তির প্রথম ধাপ।